জীবন তো আর টকশোয় চলে না। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভাঙবাড়িয়া গ্রামের খোয়াজ আলী শেখের মেয়ে খালেদা মুন্নি বিয়ের পরেই বউকে রেখে বিদেশে পাড়ি দেয় তার স্বামী। তবে কিছুদিন পরে মুন্নি জড়িয়ে পড়ে একাধিক পরক্রিয়ার সম্পর্কে। এ ব্যাপারে জানাজানি হলে প্রথম স্বামী তালাক দেয় মুন্নিকে। কাবিনের টাকায় একটি ফোনও কেনেন মুন্নি। নভেম্বর সকালে চুয়াডাঙ্গার সদরের বোয়ালমারীর নীলমণিগঞ্জ এলাকায় জঙ্গল থেকে উদ্ধার হয় মুন্নির অর্ধগলিত বিবস্ত্র মরদেহ। মরদেহের ট্যাটুর মাধ্যমে শনাক্ত হয় পরিচয়। তুমি আমাকে ভালোবাসছো, এটাই তো অনেক। তোমাকে পাওয়ার স্বপ্ন দেখা তো বিলাসিতা। এরপরেই ঘটনার রহস্য উদ্ঘাটনে নামে পুলিশ। বেরিয়ে আসতে থাকে চাঞ্চল্যকর তথ্য। গ্রেপ্তার করা হয় হত্যায় জড়িত মানিক ও পারভেজকে। শনিবার সংবাদ সম্মেলনে পুলিশ সুপার দেন হত্যাকাণ্ডের লোমহর্ষক বর্ণনা। পুলিশ জানায় গেল ৯ নভেম্বর সন্ধ্যায় মানিক এবং তার সহযোগী পারভেজ ২০,০০০ টাকার বিনিময়ে অনৈতিক কাজের জন্য প্রস্তাব দেয় মুন্নিকে। এতে রাজি হলে তাকে ডেকে নেয় বোয়ালমারী শ্মশান এলাকায়। এ সময় তাকে পালাক্রমে শারীরিক সম্পর্ক করে পারভেজ মুন্সি ওরফে স্বপন ঘটনাস্থল থেকে চলে গেলে আসামি মানিক মুন্সি একাধিকবার শারীরিক সম্পর্ক করে। ২০,০০০ টাকার পরিবর্তে ৫,০০০ টাকা দিলে টাকা নিতে অসম্মতি জানায়। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মুন্নিকে শ্বাসরোধে হত্যা করে জঙ্গলে ফেলে দেয় মানিক। খালেদা আক্তার মুন্নিকে দুজন দুষ্কৃতকারী তারা ওনার সাথে খারাপ কাজ করার জন্য ওনাকে নিয়ে যায় চুয়াডাঙ্গা থানাধীন হাজরাহাটি বোয়ালমারি মাঠের ভিতরে পান বরজের ভিতরে নিয়ে যায় এবং রাত্রিকালের সময়ে ওনাকে গণধর্ষণ করে এবং তারপরে পান বরজের ভিতরে একটা গর্তের ভিতরে গভীর গর্তের ভিতরে এই মেয়েটার লাশ ফেলে চলে যায়। ওটা খুবই নির্জন জায়গা, যে আমাদের পুলিশ সদস্যদের সহ আমি ভিজিট করেছি। এই জন্য 5 দিন পরে 14 নভেম্বর তারিখে ওখান থেকে গন্ধ বের হলে পানবরজে যেসব কৃষক আছে ওনারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে আমাদের পুলিশের ডিবি টিম এবং থানা টিম দুটো টিম সহই আমরা আমাদের চুয়াডাঙ্গা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব খন্দকার গোলাম মওলা বিপিএম মহোদয়ের নির্দেশক্রমে আমি থানা পুলিশ এবং ডিবির ওসি সহ ডিবি টিম নিয়ে উক্ত স্থানে যাই। পুলিশ আরও জানায় জিজ্ঞাসাবাদে আসামি মানিক জানিয়েছে গেল ৬ নভেম্বর অনৈতিক সম্পর্কের কথা বলে তাকে বাড়িতে ডেকে নিয়ে ব্ল্যাকমেইল করে অর্থ ছিনিয়ে নেয় মুন্নি। এর প্রতিশোধ নিতেই তাকে খুন করা হয়। দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও আসামিদের গ্রেপ্তার করায় জনমনে স্বস্তি ফিরলেও এখনও ঘটনা বাড়াচ্ছে উদ্বেগ।